আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম কালকের জন্য আজকে একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা হলো আজকে রাত থেকে শুরু করলাম। আজকে রাত্রে থেকে শুরু করলাম। তো একটু কাজ এগিয়ে রাখবো ভাবছি। এখন রাত্রেবেলা তো অবসর সময় আছে, বসে না থেকে ভাবলাম কহিটা ছিলে কেটে সিদ্ধ করে ভাপ দিয়ে রেখে দেব নর্মালে, তো কালকে রান্না করতে সুবিধা হবে। তো এই আমি আগে ছিলে নিচ্ছি কহি। কালকে কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করব। তো আমি যদি এটাকে এখন একটু সিদ্ধ করে কেটে কুটে ধুয়ে সিদ্ধ করে রাখি তাহলে তো আমার রান্নাটা একটু সহজ হবে। বাজারে যেতে হয়, করতে হয়, অনেক কাজ, দেখা যাচ্ছে দেরি হয়ে যায়, আবার সন্ধ্যা হলে বাবার বাড়ি যাই। তো ভাবলাম একটু করে রাখি এখন না বসে থেকে। তো দেখতে থাকেন আমি আর কি কি করি। তো এই তো আমার সবগুলো ছিলা চাষা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেক নেব তরকারির জন্য আর অর্ধেক ভাজির জন্য নেব। তরকারিটা এমন করে কেটে নেব। রাত্রে কাজ করলে কি এই কাজটা তো সকালে সময়টা আমার বেঁচে গেল। তো ঘুম থেকে একটু দেরি করে উঠতে পারবো, অনেক সময় ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়, তখন পাওয়া যায় না। তো সন্ধ্যাবেলা ম্যাডাম পড়ায় টড়ায় গেলে তখন তাড়াতাড়ি বাবার বাড়ি যেতে পারবো। আর এই তো এগুলা কীভাবে বের করবো ভাবতেছি। মেয়েটা এখন গোল করেই কাটবে। বেশি কড়াটা আমি ভাজির জন্য কেটে নিচ্ছি। তো দেখতেই থাকেন আমার ভিডিওটা, আমি করতে থাকি, কাটাকাটি করি। এই যে এটা খাবো আমি মাছ দিয়ে, দেখি কি মাছ দিয়ে খাওয়া যায়। আর এটা আমি ভাজি রান্না করবো। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আমি সারাদিন আর কী কী কাজ করি, যেহেতু আগের দিন থেকে শুরু করেছি। তো এই তো আমি আজকে একটা গুঁড়া মাছের মাখা আপনাদেরকে দেখাবো। গুঁড়া মাছটা আমি এখানে পেঁয়াজ, টমেটো একদম মিহিন করে কেটে নিয়েছি, তারপর কাঁচামরিচ, হলুদ মরিচ, একটু আদা রসুন বাটা, সব কিছু দিয়ে তেল দিয়ে একবার আমি এটাকে ভালো মতো মাখবো। মেখে একবার ডলে ডলে মাখবো। মেখে তারপর এখানে আমি এই যে গুঁড়া মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলোকেও এই মশলাটার সাথে মেখে নেব। ভালোভাবে এটাকে মেখে নেব। এই তো মাখাটা হয়ে গেল। আপনারা সহজভাবে গুঁড়া মাছ খেতে চাইলে অনেক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা গুঁড়া মাছ পছন্দ করেন, কিন্তু কিভাবে রান্না করব বুঝতে পারেন না। মেসে থাকেন অনেক নতুন দম্পতি, তাদেরও বুঝতে পারেন না, হাজব্যান্ডরা গুঁড়া মাছ খেতে চায়। তো এরকম করে সব কিছু একবারে মেখিয়ে রান্না করলেও খুব ভালো হয়, এটা আরও বেশি ভালো হয়। গুঁড়া মাছটা এভাবেই, মূলত এভাবেই রান্নাটা করলে ভালো। তো এই তো আমার মাছ মাখাটা রেডি। তো রান্নার পর আমি দেখাবো। তো এই দেখেন আমার মিনি কতটা লক্ষ্মী একটা বাবু। হ্যাঁ, বাথরুমে আইসা পটি করে। ঠিক আছে মিনি, তুমি কি করো? পটি করো? ও যেখানে সেখানে করে না, তার মানে শুশু দিচ্ছে। হয়েছে 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 বাবা।
বাথরুমে যাই পটি করব। এখন ধীরে ধীরে ছোটটাকেও শেখাচ্ছে। ছোটু কিন্তু আমাদের ঘরে পটি করে না, বাথরুমেই যায়। তো আজকে আমার রান্না বাড়াটা শেষ। তো দেখাই আপনাদের আজকে আমি কি কি রান্না করছি। এটা হলো তেলাপিয়া মাছ দিয়ে, ওই যে কালকে রাত্রে আমি এই কহিগুলা কেটে সিদ্ধ করে রেখেছিলাম। অর্ধেকটা ডিপে রেখে দিয়েছি ভাজি আকারে কেটে, আর অর্ধেকটা তরকারি আকারে কেটে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে। আর বাচ্চারা তো এসব তরকারি খায় না, আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভেজে ঝোল ঝোল করে রান্না করছি। মানে একেবারে শুকনো ভুনাটা খেতে পারে না বাচ্চারা, ঝোল ঝোল হলে মেখে দিলে সেটা দিয়ে ভালো খায়। পাঙ্গাস মাছ ভুনা করছি। জলপাই, আমার ডিপে জলপাই আছে, জলপাইয়ের ডাল রান্না করছি, ভাত রান্না করছি। আর দেখি, যে গুঁড়া মাছটা মাখা দেখালাম, এই তো আমার গুঁড়া মাছ মাখা রান্নাটা হয়ে গেছে। এই যে দেখেন, এগুলো আমার গুঁড়া মাছটা একবারে শুকনো শুকনো করে রান্না করছি, খুব টেস্ট হয়। আর একটা বড় পাঙ্গাস মাছের মাথা ছিল, তো আমাদের তো আমি আরুষির আব্বু তেমন খাই না, আরুষির আব্বু খায় না, আমি মাঝে মধ্যে খাই পাঙ্গাস মাছটা, মাঝে মধ্যে সবসময় ভালো লাগে না আমার কাছে। তো একটা বড় পাঙ্গাস মাছের মাথা ছিল, অনেক দিন ধরে ভাবলাম কী করবো। তো এই মাছের মাথাটা ভালো করে কড়া করে ভেজে একটু পেঁয়াজ দিয়ে ভুনা, একটু শুকনো শুকনো করে ভুনা করছি। তো এটা আমার আব্বুকে দিব, আমরা খাই না পাঙ্গাস মাছটা তেমন, তাই আমি এটা কীভাবে দেবো, তাই আমার আব্বুকে এটা ভুনা করে নিয়ে যাব, সন্ধ্যাবেলা যখন যাব তখন এটা নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার ভিডিও কেমন লাগে জানাবেন অবশ্যই। এই তো আরুষি লেখাপড়া করতেছে, ওর ম্যাডাম আসবে, এখন ম্যাডাম আসবে, তাই কিছু লেখা বাকি ছিল, সেগুলা লিখতেছে। কালকে থেকে স্কুল খোলা, স্কুল যাব। আর আমার ভিডিওটা কেমন লাগে জানাবেন অবশ্যই। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।